একজন সাধারণ ছেলের সাথে ম্যাজিশিয়ান মেয়ের সাথে রোমান্টিক প্রেম কাহিনী জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। কাহিনীর শুরুতেই অন্ধকার ল্যাবের মধ্যে শিকাজো নামের একজন ছেলেকে পালিয়ে যেতে দেখি। সে লাইব্রেরির মধ্যে লুকিয়েছিল, তখন একটা কালো ছায়া দেখতে পাই। সে ছায়া শিকাজোর কাছে এসে তাকে মেরে ফেলে। পরের সিনে একজন ছেলেকে দেখতে পাই, সে গেম খেলছিল। তার ফোনে গার্লফ্রেন্ডের মেসেজ আসাতে সে তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে শুরু করে দেয়, যার জন্য সে গেমটি হেরে যায়। তার বন্ধু তাকে বকা দেয় কারণ সে গেমে হেরে গেছে। ছেলেটির নাম টাডাসি। আসলে টাডাসি তো অনলাইনে গার্লফ্রেন্ড বানিয়েছে, তার জন্যই তো একটু আগে গেমে হেরে গেছে। টাডাসি তার বন্ধুর সাথে যাচ্ছিল। টাডাসি বলে, আমি চাই আমার একটা গার্লফ্রেন্ড হোক আর সারা জীবন আমার সাথে থাকুক, এই জন্য অনলাইনে গার্লফ্রেন্ড পটাতে থাকি। তখনই তার বন্ধু বলে, সাবধান, আজকাল ফেক আইডিতে অনলাইন ভরে গেছে। টাডাসি তার গার্লফ্রেন্ডকে অনেক বিশ্বাস করত। টাডাসি বলে, আমার গার্লফ্রেন্ড আমাকে অনেক ভালোবাসে। টাডাসি বাসায় চলে আসে। বাসায় তার মা ও বোনের সাথে দেখা হয়। তার বোন একজন কন্টেন্ট ক্রিয়েটর। তখনই টাডাসির গার্লফ্রেন্ড তাকে মেসেজ দেয়। টাডাসি কথা বলতে বলতে ইচ্ছে করে প্রথমবার ভিডিও কল দেয়। সে ভিডিও কল একটা ছেলে দেখে ভয় পেয়ে যায়। টাডাসি ভাবে এটা মনে হয় মেয়ের বাবা। তখন তার বন্ধুরা বলে, আরে পাগল, তুমি ফেক আইডি বুঝতে পারো না? কিছু ছেলে পেলে এই নিয়ে টাডাসিকে বুলি করতে থাকে। টাডাসিকে স্কুল ম্যাম ডাকে, তাকে জিজ্ঞেস করে, তুমি কি শিকাজোকে দেখেছো? আসলে কাহিনীর শুরুতে যাকে মারা হয়েছিল তার কথা বলছে। টাডাসি না বলে দেয়। এদিকে থানায় একটি মেয়ে এসে বলে, আমি লাইব্রেরিতে রক্ত দেখেছিলাম আর আমি টেস্ট করে জানতে পারি সেটা শিকাজোর রক্ত। সে বলে, আমার মতে তাকে রেজার দিয়ে 2 খণ্ড করে মেরে ফেলেছে। পুলিশ বলে, তুমি কে? তখনই মেয়েটি তার পরিচয় দেয়, আমি সুজুকি, আমি নতুন চাকরি পেয়েছি। পুলিশের হেড বলে, যাও তাহলে তদন্ত শুরু করে দাও। এদিকে টাডাসিকে তার বন্ধু বলে, শিকাজো একজন ম্যাজিশিয়ান ছিল যে মারা গেছে, তার কথা বলছে আর কি। তার বন্ধু শিকাজোর আইডি থেকে একটা পুরনো ছবি বের করে টাডাসিকে দেখায়। টাডাসি ছবিতে একটা লেখা দেখতে পায়, যেখানে লেখা আছে, যদি তোমার লাইফে ভালোবাসা চাও তাহলে এই ম্যাজিকটা করো। টাডাসি তো মনে মনে ভাবে, আমাকে তো একবার চেষ্টা করা উচিত। সে বাসায় এসে কাগজ ছিঁড়ে আগুন জ্বালিয়ে হাত থেকে একটু রক্ত বের করে সেই ছবিতে থাকা মন্ত্রটি পড়তে থাকে। কিছুতেই কিছু হচ্ছে না দেখে তার মন ভেঙে যায়। সে ঘুমিয়ে পড়ে। একটু পরে দেখা যায় আগুনের ভেতর থেকে আলো বের হচ্ছে। পরের দিন টাডাসি কলেজে আসলে চারিদিকে অন্ধকার ছেয়ে যায় আর আকাশ থেকে সুন্দর একটা মেয়ে নেমে আসে। মেয়েটি টাডাসিকে বলে, বাবু কোথায় ছিলে? তোমাকে কত খুঁজছি, চলো চলো বাবু, দুইজন রোম্যান্স করি, মজা হবে। বন্ধুরা, মেয়েটি এটাই বলছিল, কিন্তু কেন এসব বলছিল তোমরা আগে গিয়ে জানতে পারবে। টাডাসি বলে, মেয়েটি পাগল হয়ে গেছে নাকি? টাডাসি ভয় পেয়ে যেতে লাগে। আমাদের নায়িকা ইজি তার পাওয়ার দিয়ে টাডাসিকে কাছে নিয়ে এসে বলে, বাবু চলো রোম্যান্স করি। টাডাসি ভয় তার রুমে চলে আসে। বিছানাতে বসে ভাবতে থাকে, এত সুন্দর মেয়ে কই থেকে আসছে, আর বলে, মেয়েটি আমার থেকে বেশি রোমান্টিক। তখন ইজি তার কাছে চলে আসে, তাকে ধাক্কা দিয়ে বিছানাতে শুয়ে বলে, চলো রোম্যান্স করি। টাডাসি বলে, না না, এমন ভাবে না, রোম্যান্স করার নিয়ম আছে। ইজি বলে, কিসের নিয়ম? টাডাসি বলে, আমার ফার্স্ট টাইম, তাই ফিল নিয়ে করবো। কে? তখনই বাইরে থেকে তার মা চলে আসে। টাডাসি তো ভয় পেয়ে যায়। সে তো মনে করছিল ইজিকে তার মা দেখে ফেলবে, কিন্তু ইজি তো ম্যাজিক করে সেখান থেকে চলে গেছে। পরের দিন টাডাসি তার বন্ধুকে বলে, একজন সুন্দরী মেয়ে আমার কাছে এসে আমার সাথে রোম্যান্স করতে চাই, কিন্তু আমি তো এমনটা চাই না। তার বন্ধু বলে, তুই কি ম্যাজিক করেছিলি নাকি? তার বন্ধু তো একটু বেশি শয়তান। সে বলে, আমিও ম্যাজিক করব, তাহলে ওই মেয়ে আমার প্রেমে পাগল হয়ে যাবে। টাডাসি তার বন্ধুকে বলে, চুপ কর, এটা কলেজ। তখনই ইজি চলে আসে। টাডাসিকে বলে, কি করছো বাবু? টাডাসি তাকে কোক খেতে দেয়। ইজি কোকা কোলা খেয়ে বলে, কি জিনিস খাওয়ালে বাবু, এত হট কেন? চলো চলো তাড়াতাড়ি রোম্যান্স করি। টাডাসি ও তার বন্ধু শুনে এমন করে। টাডাসি বলে, চুপ করো, এটা কলেজ, কেউ শুনে নেবে। তার বন্ধু বলে, এই মেয়ে তো সে ছবির মতন দেখতে। তারা বাইরে ঘুরতে আসে। টাডাসি ইজিকে বলে, প্রথমবার আমাদের ডেট করতে হবে, একজন আরেকজনকে জানতে হবে, দুজনের মধ্যে ভালোবাসা হবে তারপর। তখনই টাডাসির ক্লাস ফ্রেন্ড চলে আসে। ইজিকে দেখে বলে, কিরে, এত সুন্দর মেয়েকে কিভাবে পটালি? ইজিকে বলে, ওই সুন্দরী, এই নুবরার সাথে কি করছো? চলো আমার সাথে আমার পেন্ট হাউসে চলো, নাও ভিআইপি টিকিট আর অনেক মজা করো। আরো বলে, আমার পঙ্কজি পরিবার ওই পার্টিতে আসবে। এই পঙ্কজি পরিবার কি আমরা আগে গিয়ে জানতে পারবো। টাডাসি বলে, চলো আমার সাথে, এদের সাথে যেতে হবে না, এরা ভালো না। তখন ইজি বলে, না আমি যাব। টাডাসি বলে, ওখানে খারাপ লোক আসে, তোমাকে যেতে হবে না। কিন্তু কে শোনে কার কথা? টাডাসির বন্ধু বলে, যেতে দে, সে ম্যাজিক পারে, তার কিছু হবে না। টাডাসি বলে, না না, সে সাধারণ মানুষ, আমি তাকে পছন্দ করি, তাকে বাঁচাতে হবে। তাই বলে সে পার্টিতে চলে আসে। এদিকে তার বন্ধু ম্যাজিক বইয়ে দেখতে পাই, অনেক বছর আগে ম্যাজিশিয়ানরা মানুষকে ভালোবাসার জালে ফাঁসিয়ে এইসব করে তার শরীর থেকে ম্যাজিশিয়ানের কন্ট্রোলে নিয়ে আসতো আর তার সব শক্তি নিজের করে নিত। তার বন্ধু এইসব জানতে পেরে টাডাসিকে বাঁচাতে চলে আসে। এদিকে টাডাসি ইজির কাছে আসে। ইজি তার সাথে রোম্যান্স করে, যার কারণে টাডাসি তার বসে চলে আসে। টাডাসি ইজিকে বলে, তুমি যা বলবে আমি তাই করব। ইজি তার শক্তি নিয়ে চলে যায়। এদিকে টাডাসিকে তার বন্ধু খুঁজে পায়। টাডাসি তো অনেক খুশি ছিল, কারণ সে ফার্স্ট টাইম রোম্যান্স করেছে। তখন তার বন্ধু বলে, তোর সাথে এমন করেছে কারণ তোর শক্তি নেওয়ার
পাওয়ার জন্য। টাডাসি তো তার কন্ট্রোলে ছিল, তাই টাডাসি বলে এইসব কি বলছিস, সে আমাকে অনেক ভালোবাসে। সে বলে আরে ভাই সে তোর সব পাওয়ার নিয়ে চলে যাবে, তখন তুই কিছু করতে পারবি না। টাডাসি অজ্ঞান হয়ে যায়। এদিকে ইজি হায়াতুর সাথে দেখা করে, যিনি পঙ্কজি পরিবারের সদস্য ছিলেন। সে ইজিকে বলে মদ খাবে নাকি? সে বলে তুমি 18 বছরের নিচে না তো? ইজি বলে না আমার বয়স 500 বছর। হায়াতু বলে কি বলছো, মদ খাওয়ার আগেই মাতাল হয়ে গেছো নাকি? অন্যদিকে পুলিশ শিকাজোর লাশ খুঁজে পায়। সুজুকি পুলিশকে ভিডিও দেখায় যেখানে শিকাজো কিভাবে ম্যাজিক করতো। এদিকে এরা দুজন হায়াতুর কাছে আসছিল ইজিকে নিতে, তখন এই দুজন দেখতে পাই ইজি হায়াতুর মাথা নিয়ে আসছে। ইজি বলে ভালো হয়েছে তোমরা এখানে আসছো, এখন বলো একে মাটি দেবো কোথায়? এইসব দেখে দুজন চিল্লাতে থাকে। আর এখানেই পার্ট 1 শেষ হয়। এরপর ইজি দুজনের সাথে কি করলো, সিনিয়র পুলিশ শিকাজোর খুনিকে খুঁজে পাবে কি, আর পঙ্কজের পরিবারের সাথে ইজির কি রহস্য আছে, আর পার্ট 2 কি কি রহস্য সমাধান হবে জানতে হলে ভিডিওতে কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।